বান্দরবান পাহাড়, মেঘ আর সবুজের অরণ্যের এক মায়াবী ক্যানভাস। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের অনেক গভীরে লোকালয় থেকে বহুদূরে লুকিয়ে আছে এমন কিছু দুর্গম এবং দুর্ভেদ্য জনপদ, যেখানে প্রকৃতির নিয়মের চেয়ে অস্ত্রের ভাষায় বেশি চলে। এমনই এক গহীন অরণ্যের নাম রেতলাং। ভৌগোলিক দিক থেকে রেতলাং অত্যন্ত জটিল এবং সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারে বাইরে। খাড়া পাহাড়, গভীর খাদ আর জঙ্গলে ঘেরা এই এলাকাটিতে দিনের বেলায় সূর্যের আলো পৌঁছাতে বাধা পায়। জায়গাটি যেন প্রকৃতির নিজ হাতে তৈরি করা এক নিশ্চিদ্র দুর্গ। আর ঠিক এই প্রাকৃতিক দুর্গকেই কাজে লাগিয়ে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা গড়ে তুলেছিল তাদের এক ভয়ঙ্কর গোপন আস্তানা। কিন্তু তারা জানতো না, প্রকৃতির তৈরি দুর্গ হয়তো সাধারণ মানুষকে আটকাতে পারে, কিন্তু একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর সেনাবাহিনীর চৌকস সদস্যদের রুখতে পারে না। গত 30 জুন ভোরের আলো তখনও ফোটেনি। পাহাড়ের বুকে জেগে বসেছে এক অদ্ভুত গুমট অন্ধকার এবং কনকনে নিস্তব্ধতা। এক গ্রুপ ডান দিকে, অন্য গ্রুপ আপনি উত্তরের পাহাড়ের দিকে যান, আমি দক্ষিণের পাহাড়ের দিকে যাচ্ছি। ওয়্যারলেসে ভেসে আসা অত্যন্ত চাপা কিন্তু ইস্পাত কঠিন কমান্ড। সেনাবাহিনীর একটি স্পেশাল ফোর্সের দল অত্যন্ত সন্তর্পণে সাপের মতো নিঃশব্দে পুরো রেতলাং এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলল। সন্ত্রাসীরা তখনও হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, অথবা তাদের পাহারাদাররা ভাবতেও পারেনি যে দুর্গম এই পাহাড়ের চূড়ায় রাষ্ট্রযন্ত্র এতটা নিখুঁতভাবে তাদের মৃত্যুফাঁদ তৈরি করে ফেলেছে। রেতলাংয়ের এই আস্তানাটি কোনো সাধারণ ক্যাম্প ছিল না, এটি ছিল পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় এক অশনি সংকেত। মাঠ পর্যায়ের গোয়েন্দা সূত্রগুলো যখন প্রথম এই ক্যাম্পের সন্ধান পায়, তখন খোদ নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কারণ এটি ছিল পার্বত্য চট্টগ্রামের পুরনো সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ও দুর্ধর্ষ সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর একটি পূর্ণাঙ্গ যৌথ ঘাঁটি। বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের এই দুই সশস্ত্র গোষ্ঠীর একীভূত কোনো আস্তানার সন্ধান পাওয়ার ঘটনা এটি প্রথম। ইউপিডিএফ মূলত 1997 সালের পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করে জন্ম নেওয়া একটি সংগঠন, যাদের মূল প্রভাব খাগড়াছড়ি এবং রাঙামাটির নির্দিষ্ট কিছু অংশে সীমাবদ্ধ ছিল। বান্দরবানের মতো একেবারে দক্ষিণে তাদের সরাসরি কোনো বড় সামরিক উপস্থিতির প্রমাণ আগে কখনো পাওয়া যায়নি। অন্যদিকে কেএনএফ সম্পূর্ণভাবে বান্দরবান কেন্দ্রিক একটি সশস্ত্র গোষ্ঠী, যারা বম সম্প্রদায়ের একটি বিচ্ছিন্নতাবাদী অংশ হিসেবে পরিচিত। উত্তরের একটি পুরনো সশস্ত্র দলের সাথে দক্ষিণের একটি নতুন গোষ্ঠীর এই আঁতাত পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এক দীর্ঘমেয়াদী এবং বিপজ্জনক ছকের ইঙ্গিত দেয়। কিন্তু কেন তারা এক হলো? কারণ কেএনএফ এর ভৌগোলিক জ্ঞান এবং জনবলকে ঢাল হিসেবে ব্যবহার করে ইউপিডিএফ চেয়েছিল বান্দরবানের দুর্গম এলাকাগুলো দিয়ে অস্ত্র চোরাচালানের নতুন নিরাপদ রুট তৈরি করতে। অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের সাঁড়াশি অভিযানের মুখে কোণঠাসা হয়ে পড়া কেএনএফ খুঁজছিল ইউপিডিএফ এর মতো সামরিক অভিজ্ঞতা সম্পন্ন একটি গোষ্ঠীর আশ্রয়। এটি ছিল আক্ষরিক অর্থেই দুই দানবের এক অশুভ জোট। কেএনএফ কেন হঠাৎ করে এতটা কোণঠাসা হয়ে পড়ল? এর উত্তর লুকিয়ে আছে তাদের নিজেদেরই এক চরম অধ্যত্বপূর্ণ এবং হযকারী সিদ্ধান্তের ভেতর। চলতি বছরের শুরুতে বান্দরবানের রুমা ও থানচিতে প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট এবং সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের মতো চরম দুঃসাহসিক ঘটনা ঘটিয়েছিল এই কেএনএফ। তারা ভেবেছিল দুর্গম পাহাড়ের সুযোগ নিয়ে তারা রাষ্ট্রের চোখে ধুলো দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থার ওপর এমন সরাসরি আঘাত হানার পর সরকার তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। বান্দরবানে শুরু হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এক সর্বাত্মক যৌথ অভিযান বা মেগা ক্র্যাকডাউন। এই কঠোর অভিযানের মুখে কেএনএফ তাদের চেনা অবস্থানগুলো থেকে বিতাড়িত হতে থাকে। তাদের সাপ্লাই চেইন ভেঙে পড়ে এবং তারা চরম কোণঠাসা হয়ে গহীন অরণ্যে পালাতে বাধ্য হয়। ঠিক এই প্রতিকূল সময়ে নিজেদের টিকে থাকার শেষ অবলম্বন হিসেবে তারা রেতলাংয়ের এই দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর সাথে হাত মেলায়। তারা ভেবেছিল রেতলাংয়ের দুর্ভেদ্য দুর্গ তাদের বাঁচিয়ে রাখবে, কিন্তু রাষ্ট্রযন্ত্র যে তাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের খবর রাখছিল তা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। ফিরে আসি সেই ভোরের আলো ফোটার আগের মুহূর্তে। সেনাবাহিনীর নিশ্চিদ্র ঘেরাওয়ের বিষয়টি হঠাৎ করে টের পেয়ে যায় সন্ত্রাসীরা। তারা বুঝতে পারে পালানোর আর কোনো পথ খোলা নেই। পাহাড়ের ওপর কনক্রিটের বাংকার থেকে তারা ভারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর জওয়ানরা তো এই দিনটির জন্যই প্রস্তুত ছিলেন। এক বিন্দুও ছাড় না দিয়ে তাৎক্ষণিক এক চরম আগ্রাসী পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। শুরু হয় পাহাড়ের নিস্তব্ধতা চিরে ফেলা এক ভয়ঙ্কর সম্মুখ সমর। বুলেটের শব্দে প্রকম্পিত হতে থাকে রেতলাংয়ের আকাশ বাতাস। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে সন্ত্রাসীদের পুরোপুরি দমন করতে রাঙামাটির সাউথ ক্যাম্প থেকে অতিরিক্ত সেনা সদস্য নিয়ে রিইনফোর্সমেন্ট পাঠানো হয় রেতলাংয়ের দিকে। টানা 3 ঘন্টা ধরে চলল এই মুখোমুখি লড়াই।
3 ঘন্টার এই তীব্র বন্দুকযুদ্ধে এক পর্যায়ে টিকতে না পেরে সন্ত্রাসীদের প্রতিরোধ ভেঙে পড়ে। এই দুঃসাহসিক অপারেশনে 8 জন সশস্ত্র কেএনএফ ও ইউপিডিএফ ক্যাডারকে হত্যা করতে সক্ষম হয় সেনাবাহিনী। লাশের সারি দেখে বাকি সন্ত্রাসীদের মনোবল আক্ষরিক অর্থেই গুড়িয়ে যায়। তারা নিজেদের ঘাঁটি, অস্ত্র এবং রসদ ফেলে সীমান্ত অতিক্রম করে গহীন জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে প্রাণ বাঁচাতে বাধ্য হয়। সবচেয়ে গর্বের এবং স্বস্তির বিষয় হলো এই ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ পুরো অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্য আহত হননি। এটি সেনা সদস্যদের নিখুঁত রণকৌশল এবং পেশাদারিত্বের এক অকাট্য প্রমাণ। 3 ঘন্টার এই বন্দুকযুদ্ধের পর যখন সেনাবাহিনী ওই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিল, তখন ভেতরের দৃশ্য দেখে গোয়েন্দাকর্তাদের চোখ কপালে ওঠার জোগাড়। এটি কোনো সাধারণ ট্রানজিট ক্যাম্প ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্রের গুদাম। ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য থেকে জানা যায়, ঘাঁটির ভেতর থেকে বেশ কিছু স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ তাজা গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং বিপুল পরিমাণ রেশন জব্দ করা হয়েছে। সবচেয়ে বেশি ভাবিয়ে তোলার মতো বিষয় হলো সেখান থেকে উদ্ধার হওয়া অত্যাধুনিক ওয়াকি-টকি ও স্যাটেলাইট সরঞ্জাম। দুর্গম পাহাড়ে যেখানে মোবাইল নেটওয়ার্কের কোনো অস্তিত্ব নেই, সেখানে স্যাটেলাইট ফোন ব্যবহার করে তারা কাদের সাথে যোগাযোগ রাখত? সীমানার ওপারে থাকা কোনো ভিনদেশী শক্তির সাথে, নাকি আন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারীদের সাথে? এই বিপুল পরিমাণ সরঞ্জাম ও লজিস্টিক সাপোর্টের উপস্থিতি অকাট্যভাবে প্রমাণ করে যে ইউপিডিএফ এবং কেএনএফ এখানে দীর্ঘস্থায়ী কোনো সংঘাত বা রাষ্ট্রের বিরুদ্ধে বড় কোনো নাশকতার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সেনাবাহিনীর এই নিখুঁত অপারেশন তাদের সেই সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের মেরুদণ্ড চিরতরে ভেঙে দিয়েছে। পাহাড়ের সাধারণ মানুষের জীবনের দিকে তাকালে দেখা যায়, কেএনএফ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর লাগামহীন চাঁদাবাজি, অপহরণ ও হত্যাযজ্ঞ নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে এক চরম আতঙ্ক বিরাজ করছিল। বিশেষ করে বান্দরবনের স্থানীয় বম, মারমা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষ এই কেএনএফ এর ত্রাসের কারণে নিজেদের বাপ-দাদার ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিলেন। জুম চাষ করতে গিয়ে তাদের দিতে হতো চাঁদা, রাতে ঘুমাতে হতো মৃত্যুর আতঙ্কে। পাহাড়ের শান্তি ফেরাতে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের সরাসরি ও চূড়ান্ত অভিযান স্থানীয়দের মনে এক বিশাল স্বস্তি এবং নতুন করে আশার সঞ্চার করেছে। রেতলাংয়ের পতন কেবল একটি সশস্ত্র ঘাঁটির পতন নয়, এটি পাহাড়ের অশান্তি সৃষ্টিকারী প্রতিটি গোষ্ঠীর জন্য একটি সরাসরি ও কঠোর বার্তা। রাষ্ট্রের সাথে বেয়াদবি করলে তার পরিণতি কি হতে পারে তা রেতলাংয়ের দিকে তাকালে বুঝতে পারবে। দুপুরের সূর্য তখন মাথার ওপরে। রেতলাংয়ের সেই দুর্ভেদ্য পাহাড় আজ বাংলাদেশের সেনাবাহিনীর বুটের নিচে সম্পূর্ণ শান্ত। তবে খেলা এখনো শেষ হয়নি। বর্তমানে রেতলাং এবং আশেপাশের কয়েক কিলোমিটার গভীর জঙ্গলে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে পাহাড়ের প্রতিটি সন্দেহভাজন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ ধাপে উন্নীত করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকাগুলোতেও বিজিবির নজরদারি চরমভাবে বাড়ানো হয়েছে, যাতে সশস্ত্র ক্যাডাররা কোনোভাবেই পার্শ্ববর্তী দেশের সীমানায় প্রবেশ করে আত্মগোপন করতে না পারে। পার্বত্য চট্টগ্রামের এই দুর্গম ভূপ্রকৃতি সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য যুগের পর যুগ ধরে একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করলেও বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক সামরিক প্রশিক্ষণ, নিখুঁত পরিকল্পনা এবং নিরলস গোয়েন্দা তৎপরতার কাছে সেই দুর্ভেদ্য ঢাল আজ পুরোপুরি ভেঙে পড়েছে। পাহাড়ের গহীনে লুকিয়ে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দিন যে শেষ হয়ে আসছে, রেতলাং অপারেশন তার এক জ্বলন্ত দৃষ্টান্ত। উদ্ধার হওয়া অস্ত্রের পূর্ণাঙ্গ তালিকা এবং অভিযানের আরও পুঙ্খানুপুঙ্খ তথ্যের জন্য এখন কেবল সেনা সদরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। একটি সামরিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার চরম ক্লাইম্যাক্সে পৌঁছেছে। যারা ভেবেছিল পাহাড়ের আড়ালে বসে তারা রাষ্ট্রের মানচিত্রকে চ্যালেঞ্জ করবে, তাদের সেই দম্ভ আজ রেতলাংয়ের কাদামাটিতে মিশে গেছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। গহীন অরণ্যে হয়তো এখনো লুকিয়ে আছে কিছু পলাতক ছায়ামূর্তি, কিন্তু তারা জানে তাদের পেছনে ধেয়ে আসছে এমন এক মৃত্যু ভয় যার হাত থেকে পালানোর কোনো পথ এই পৃথিবীতে নেই। পাহাড়ের চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এই লড়াইয়ে আজকের দিনটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সাফল্যের দিন, আর সন্ত্রাসীদের জন্য এটি এক অমোঘ বার্তা। রাষ্ট্রের অস্তিত্বের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে নেওয়ার জন্য লাল সবুজের পাহারাদাররা সবসময়ই প্রস্তুত।